আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আজ কারাগারে পাঠানো হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখলাম সাংবাদিক শফিক রেহমান তার একই কেস একই মামলার আসামি তার সাজা সরকার স্থগিত করেছে। এটা কি বৈষম্য বিরোধী নাকি বৈষম্যহীন? আমি ঠিক জানি না। এই প্রশ্নটা রেখে এখানে আলোচনাটা আমি করতে চাচ্ছি। খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করা শেষ করব। একটি মামলা হয়েছিল আমাদের জানা থাকবার কথা। সেই মামলাটি অনেক আগে হয়েছিল। শেখ হাসিনা সেই সুপুত্র, আমরা কেউ কেউ বলি কুপুত্র, সজীবদের জয়, যে বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, সেই জয় একটি অভিযোগ করেছিল আমেরিকা, জয় তাকে, যে বাংলাদেশে শফিক রহমান, মাহমুদুর রহমান তারা এবং তাদের সাথে আরো কয়েকজন নাম এসেছে, তারা একে জয়কে হত্যা করার ষড়যন্ত্র করেছেন। আমেরিকার মতো একটি দেশে হত্যা করা কি এতই সহজ? তাও আবার বাংলাদেশ থেকে? এই বিষয়গুলো আমরা দেখছি যে বর্তমান যে সরকার অধিষ্ঠিত হয়েছে বা ক্ষমতা উসীন হয়েছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারকেই বিতর্কিত করার জন্য কোনো কোনো ক্যাবিনেটের সদস্য এই কাজগুলো করছেন। কি কাজগুলো করছেন? যে একই মামলা, একজনকে কারাগারে পাঠালেন আর একজনের মামলার রায় স্থগিত করলেন। কিভাবে হলো ওটা? কেন হলো? তাহলে তারা কি আসলেই বর্তমান সরকারকে ভালো চালানোর যে সহযোগিতা সেটুকু করছে নাকি করছেন না? এখন কারা করছেন সেগুলো হচ্ছে বড় বিষয়। যাই হোক, একটু নিউজটা আমি দেখি কি এখানে বলা হয়েছে। যদি দেখি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীবদের জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার মামলা দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো দিয়েছে। এবং একই মামলা শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র, একই কেস আর কি, মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। রোববার শফিক রহমানের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার কবে গেছে? গতকাল গেছে? পরশু গেছে? না আজকে গেছে? আর মাহমুদুর রহমানকে কবে পাঠানো হয়েছে? আজ রোববারে নাকি গত রোববারে? তাহলে একই অঙ্গে কত রূপ এই সরকারের? এই রূপের লোকগুলো কারা? হয়তো কেউ কেউ মনে করবেন আমি কোনো পক্ষপাতিত্ব করছি না। আমি কখনো কোনো রকম পক্ষপাতিত্ব করি না। যখন আমার কাছে যা মনে হয় সেটা নিয়ে আমি কথা বলি। এটা হাসিনা আমলেও কথা বলেছি। এখন আজকে আমরা অনেকেই ইউটিউব চ্যানেলগুলো কথা বলি দেশে থেকে, বিদেশে যারা আছেন তারা আগে থেকেই বলেন। কিন্তু আমি আগেও বলেছি, যখন কেউ কথা বলতো না তখন আমি বাংলাদেশের ইউটিউবে কথা বলেছি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমি এখনো বলছি। তো প্রশ্ন হলো, কেন এটা হলো? মাহমুদুর রহমানকে জেলে আর শফিক রহমানকে স্থগিত, কারণটা কি? কোন কারণে? আমি বলছি না যে এটা অন্যায় করা হচ্ছে, যে শফিক রহমানকে মামলা ওনার রায় স্থগিত করা হয়েছে, আমি এটা বলছি না। তাহলে মাহমুদুর রহমান এটা করা যেত না? করা যেত। তাহলে কেন করা হলো না? কেন করা হলো না জানেন? আমার কাছে যা মনে হয়, আমি একজন সচেতন নাগরিক হিসাবে যা মনে করি সেটা হচ্ছে মাহমুদুর রহমান। কারণ মাহমুদুর রহমান এবং শফিক রহমানের মধ্যে অনেকটা আদর্শিক পার্থক্য রয়েছে। মাহমুদুর রহমানের আদর্শ কি সেটা আমরা জানি, শফিক রহমানের আদর্শ কি সেটা আমরা জানি। হয়তো দুজনেই বিএনপির সমর্থক, এটা ঠিক। আমরা কিন্তু এটাও জানি, এই মাহমুদুর রহমান তার ব্যবসা বাণিজ্য সব ক্ষতিগ্রস্ত করে বা তার অংশীদারিত্ব বিক্রি করে এই আমার দেশ পত্রিকাটা কিনেছিলেন। যখন কিনেছিলেন মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে, বা তার ভাই হাসমত আলী ছিল ওটার প্রকাশক, তখন 30-35 হাজার সার্কুলেশন ছিল। এটা কিন্তু 2 লক্ষ সার্কুলেশন হয়েছে। অনেক পত্রিকায় কাগজপত্র দেখায় 5 লক্ষ 60 লক্ষ সার্কুলেশন, আসলে কিন্তু তা নয়। তা নয়, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই ব্যবসাটা করতে গিয়ে, ব্যবসা না ঠিক, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান সংবাদপত্র, মাহমুদুর রহমান ধ্বংস। তিনি কোথায় ছিলেন? তুরস্কে। তুরস্ক থেকে তিনি পিএইচডি ডিগ্রি করেছেন, ডক্টরেট করেছেন। এই ভদ্রলোক এসেছেন, ওনার মা গুরুতর অসুস্থ, অনেক প্রবীণ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। তার মাকে দেখার জন্য এসেছেন, এছাড়া নিজের দেশে এসেছেন।
শফিক রহমান কিন্তু আরো আগেই এসেছেন, সরকার হাসিনা পতনের সঙ্গে সঙ্গে চলে এসেছেন। শফিক রহমান কিন্তু জেলে যান নাই, জেলে যেতে হয়নি। শফিক রহমান আছেন, ভালো আছেন। আমরা যদি ভুলে না যাই, মনে থাকবার কথা, বিএনপির আমলে কোন সম্পাদক সংবাদ কর্মীদের বা পত্রিকার স্টাফদের বেতন না দিয়ে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন? কিন্তু মাহমুদুর রহমান সেটা করেননি। তাহলে মাহমুদুর রহমানের অপরাধটা কি? এই সরকার তো ন্যায় বিচার করলে সবার প্রতি সমান করবেন, তাই তো? সরকার কি আসলে ন্যায় বিচার করছেন? হ্যাঁ, সরকার প্রধান, ওনার করার ইচ্ছা আছে, কিন্তু অন্য যারা, তাদের কি করার ইচ্ছা আছে? আমি জানি না, আমি প্রশ্ন রাখলাম এখানে। যাই হোক, আমি বিষয়টা একটু তুলে ধরতে চাচ্ছি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একজন প্রজ্ঞাপনে শফিক রহমানের সাজা স্থগিতের কথা জানানো হয়। তাহলে এখানে মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয় বলছে? আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? আপনার খুব সুন্দর মানুষের ন্যায় বিচারের পক্ষে কথা বলতেন, মানুষের অধিকার নিয়ে কথা বলতেন যখন আপনি ক্ষমতায় ছিলেন না, যখন আপনি আমার মতোই একজন সাধারণ মানুষ ছিলেন, একজন শিক্ষক ছিলেন, তখন তার আগে সাংবাদিকতা করেছেন, তখন বলতেন। কিন্তু এখন ক্ষমতায় গিয়ে কি করছেন? আপনাকে নিয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠতেই পারে, কারণ আপনার কর্মকাণ্ড অনেক বিতর্কিত, অনেক বিতর্কিত। হয়তো আমি জানি যে কথা বলছি হয়তো আপনার গায়ে সইবে না যদি আপনি দেখেন। এর আগেও এই মাহমুদুর রহমানকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সরকার পতনের পরপর, অর্থাৎ হাসিনার পতনের পরপর, এবং সেই ভিডিওটা আমি আপনার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, কিন্তু আপনার সেগুলো দেখার বা বুঝার কিংবা আমলে নেওয়ার সুযোগ হয় না, না হওয়াটাই স্বাভাবিক। তবে এটা ঠিক, আজ যারা ক্ষমতা আছেন তারা আজীবন ক্ষমতা থাকবেন না। ছিলেন নন্দিত, হবেন নিন্দিত। যেহেতু একই কেস, একই ধারা, একই ঘটনা, আসামিও তারা, বাদী একজন, কে? হাসিনার কুলাঙ্গার পুত্র জয়। এখন মাহমুদুর রহমানকে সেই মামলা জেলে যেতে, হ্যাঁ আমি বিশ্বাস করি যে তিনি উচ্চ আদালতের মাধ্যমে তিনি বের হয়ে আসবেন, যদি বাংলাদেশে সেটা ন্যায় বিচার থাকে, তাহলে তিনি বেরিয়ে আসতে পারবেন। কারণ মাহমুদুর রহমান তো মানুষ, তিনি একজন জাতীয় ফিগার বললে ভুল হবে, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এখন যদি বলেন কেউ যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব কেমনে হলেন, মাহমুদুর রহমানকে গণমাধ্যমের অনেকে চিনেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, আজকে মাহমুদুর রহমানকে জেলে নেওয়া হয়েছে বা জেলে পাঠানো হয়েছে, এটা আইনগতভাবে পাঠানো হয়েছে। এই নিয়ে কি আমাদের বাংলাদেশ সুশীল আছে বা সুশীলদারি যে পত্রিকা, এদের কোনো প্রতিক্রিয়া আমরা পেয়েছি এই পর্যন্ত? না, পাইনি, পাবো না। কেন পাবো না আমরা জানি। এই কথাগুলো আমি আরো আগেও বলেছি তাদের বিষয়ে। বিষয় হলো আইন মন্ত্রণালয়ের মতামতের আলোকে মামলাটা স্থগিত করা হয়েছে, এবং এখানে উল্লেখ করা হয়েছে যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ধারা 401 উপধারা 1-এ দেওয়া ক্ষমতা বলে এই মামলা তাদের দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য স্থগিত করা হলো। এটা কি মাহমুদুর রহমানকে করা যেত না? যেত তো, কিন্তু করবে না। কেন করবে না? আমরা এখনই তাদেরকে ভারতের দালাল বলতে চাই না, আমি বলতে চাই না। অন্তত ভারতের দালালি কারা করছেন আমরা জানি, কারা কোনপন্থী সুশীল আমরা তাদেরকে চিনি। সেটা আমি রেখে দিলাম এইটুকু বলে, যে বাকিটা আশা করি সেই নির্বাসিত আর এক সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি তুলে ধরবেন, কে কোন জায়গা যান গিয়েছিলেন, কোথায় ছিলেন, কার সাথে ছিলেন, সব তুলে ধরবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।